আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যি দুঃখজনক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেনাবাহিনীর লেফটেন্যান্ট, চৌকস সেনা সদস্য, সেনা অফিসার, সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। কক্সবাজারের চকরিয়ায় সারা রাত শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনার সময় ডাকাতদের গুলিতে নিহত হন সেনাবাহিনীর এই চৌকস কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। সেনাবাহিনীকে অনুরোধ রাখব, দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থায় আপনাদের আরো কঠোর হওয়ার বিকল্প নেই। একটু ভেবে দেখুন তো, কেন কঠোর হতে হবে? মনে রাখতে হবে, বিগত 16 বছরের স্বৈরাচারের প্রেতাত্মারা, দোসর, তারা কিন্তু এখনো দেশে অবস্থান করছে, কোথাও ঘাপটি মেরে, কোথাও চুপটি করে, আবার কোথাও তারা একাত্মতা প্রকাশ করছে, কোথাও নানাবিধ ওয়েতে ফিরে আসছে। আর মনে রাখতে হবে যে বিগত 16 বছরে নির্বিচারে যে গুলি ছুঁড়েছে স্বৈরাচারের প্রেতাত্মারা, এই দোসররা, তারা এত অস্ত্র পেল কোথায়? সেই অস্ত্র কিন্তু এখনো নিরস্ত্র করা হয় নাই, এখনো কিন্তু সব জমা দেওয়া হয় নাই। বিধায় সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করতে হবে এবং এই যৌথ অভিযান পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে তাদের যুদ্ধ কৌশলের সবটুকু, রণকৌশলের সবটুকু অভিজ্ঞতা, দক্ষতা, বিচক্ষণতা, কৌশল, ট্যাকটিক্স সবকিছুকে প্যাক্ট করে তাদেরকে যৌথ অভিযান পরিচালনা করতে হবে। দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে আনার জন্য এর বাইরে কোনো বিকল্প নেই। আমরা এটা স্বীকার করতে বাধ্য। বাংলাদেশের পুলিশ প্রশাসন মোটামুটি তারা দেশপ্রেম বোধের অভাব দেখাচ্ছেন, তারা মোটামুটি ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস তারা কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছেন। এর অর্থ এটা প্রমাণ করে দেশের স্বার্থেই সেনাবাহিনীর কঠোর হওয়ার আর কোনো বিকল্প নেই। দেখুন কি অবস্থা। একদিকে পাহাড়ি আর বাঙালিদের মধ্যে অস্থিরতা, যুদ্ধ, সেখানে পাহাড়িরা একটা দেশ ভাগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন? কারণ ভারতীয়রা তারা এই পাহাড়িদেরকে এজেন্ট হিসেবে নিয়োগ করে তাদেরকে দিয়ে একটা অস্থির পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার প্রচেষ্টা করে যাচ্ছে। আবার আরেকদিকে আমার সংখ্যালঘু হিন্দু ভাই বোনদেরকে লেলিয়ে দিয়েছে, তারাও চেষ্টা করছে অস্থির অবস্থা তৈরি করতে। আমি ব্যক্তিগতভাবে নয়, জাতির ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ রাখবো, পাহাড়ি ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, আপনারা বাংলাদেশি হন, বাংলাদেশি হিন্দু হন, ভারত প্রেম ছেড়ে দেন। পাহাড়ি নন, বাংলাদেশি উপজাতি গোষ্ঠী হন, নৃগোষ্ঠী হন, আগে বাংলাদেশি হন। আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, হৃদয় উজাড় করা ভালোবাসা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আশুলিয়া, সাভার থেকে শুরু করে গার্মেন্টস গুলো অস্থির। আমার দেশের গার্মেন্টস যদি অস্থির হয়, লাভটা কার হয়? ভারতের। অতএব ভারত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার দিয়ে আমার দেশের গার্মেন্টস গুলোকে অস্থির করতে। বিধায় গার্মেন্টসের যারা পোশাক খাতের কর্মচারী ভাই বোনেরা, তোমাদেরকে বলবো, তোমাদের উপার্জনের জায়গাটা লাথি মেরে ভেঙে দিও না বোন। তোমরা তোমাদের উপার্জনের জায়গাটা ঠিক রাখো। এই দেশটা এখনো বড় অস্থির আছে, একটু শান্ত থাকো। তোমাদের পক্ষে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তোমাদের পারিশ্রমিক থেকে শুরু করে তোমাদের সকল ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা রাখবে। আপাতত একটু শান্ত হও। গার্মেন্টসের মালিক পক্ষকে বলবো, আপনারা এত কঠোর হইয়েন না। দেশের স্বার্থে আপনারাও একটু নরম হন, শ্রমিকদের মনোভাবটা বোঝেন, তাদের পালসকে বোঝার চেষ্টা করেন। কিছুদিন আগে আনসার বাহিনী প্রচেষ্টা করে গেল একটা কু করার জন্য। আনসার ভাইদের বলবো, আপনারা আনসার লীগ না হয়ে আনসার হন, চাকরি করে খান, না হলে ভাত জুটবে না, এটা মাথায় রাখেন। সর্বশেষ বলবো সেনাবাহিনীকে, আপনারা আন্তরিক হন,
আপনাদের আন্তরিকতার কারণে, আপনাদের দেশপ্রেমের কারণে দেশ রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে বেঁচেছে, এটা আমরা স্বীকার করি। বিধায় আপনারা আরো কঠোর হন এবং সকল রণকৌশল নিয়ে যৌথ অভিযান পরিচালনা করুন, অস্ত্রমুক্ত করুন, মাদক মুক্ত করুন, নেশামুক্ত করুন এবং দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।